রাজধানীর যমুনা এলাকায় এখন এক উত্তপ্ত রণক্ষেত্র। গত 2 দিন ধরে হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনড় অবস্থানে ইনকিলাব মঞ্চ। কিন্তু শুক্রবার সেই শান্তিপূর্ণ অবস্থান পরিণত হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ায়। জল কামান, টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত পুরো এলাকা। সংঘর্ষের মাঝেই খবর আসে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার। কেন এই উত্তেজনা? কেন 51 দিন পরেও বিচার মেলেনি হাদি হত্যার? আজ আমরা বিশ্লেষণ করব যমুনার সামনের এই উত্তাল পরিস্থিতি নিয়ে। ঘটনার শুরু গত বৃহস্পতিবার। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার 51 দিন পেরিয়ে গেলেও তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ইনকিলাব মঞ্চ। হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাকে সাথে নিয়ে তারা অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। তাদের দাবি ছিল স্পষ্ট, জাতিসংঘের অধীনে হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত করতে হবে, খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার রাতে সরকারের পক্ষ থেকে জাতিসংঘের তদন্তের প্রস্তাব দেওয়ার আশ্বাস মিললেও আন্দোলনকারীরা রাজপথ ছাড়েননি। তারা চেয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছ থেকে সরাসরি আশ্বাস। গতকাল শুক্রবার পরিস্থিতি মোড় নেয় ভিন্ন দিকে। সকাল থেকেই শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হতে চাইলে বাধা সৃষ্টি করে পুলিশ। দুপুর 1টার পর পুলিশ কঠোর অবস্থানে যায়। জল কামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এই সংঘর্ষের সবচেয়ে আশঙ্কাজনক খবর হলো ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশের গুলিতেই তিনি আহত হয়েছেন এবং বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন। শাহবাগ থেকে শুরু করে রমনা পার্কের ভিতর পর্যন্ত কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে সাধারণ পথচারীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠেছে, কেন একটি খুনের বিচারের দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশি অ্যাকশনে যেতে হলো? সরকার বলছে তারা ন্যায় বিচারে অটল, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। হাদি হত্যার বিচার প্রক্রিয়া যত বিলম্বিত হচ্ছে, রাজপথ তত বেশি উত্তপ্ত হয়ে উঠছে। ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে, জাবেরের উপর হামলা ও হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এলাকার পরিস্থিতি এখন কিছুটা শান্ত হলেও চাপা উত্তেজনা বিরাজ করছে সর্বত্র। যমুনার সামনে পুলিশের অবস্থান এখনো সুদৃঢ়, তবে এই সংঘাতের রেশ কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়। যমুনার সামনের এই সংঘাত কি কেবল একটি তদন্তের দাবি, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো রাজনৈতিক অস্থিরতা? আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।